তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সাম্প্রতিক অগ্রগতি। সামরিক বিশ্লেষকদের স্বাগতম। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে কী ঘটছে তা জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাইরাক্টার TB2 একটি মাঝারি উচ্চতার, দীর্ঘসহনশীলতা সম্পন্ন মনুষ্যবিহীন আকাশযান UAV যা বাইকার দ্বারা তৈরি। ইউক্রেন দ্বারা সফলভাবে মোতায়েন সহ বিভিন্ন সংঘাতে এর কার্যকারিতার জন্য এটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। 2025 সালে বাইকার TB2 এর সক্ষমতা বাড়ানো অব্যাহত রেখেছে, যা ড্রোন প্রযুক্তিতে এর অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই ড্রোন নজরদারি এবং আক্রমণে অত্যন্ত কার্যকরী। এর উন্নত সেন্সর এবং নির্ভুল অস্ত্র এটিকে আধুনিক যুদ্ধের জন্য অপরিহার্য করে তুলেছে। রকেটসান দ্বারা তৈরি টাইফুন তুরস্কের প্রথম স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি সফল পরীক্ষা চালিয়েছে, যা 800 কিলোমিটার পর্যন্ত পাল্লা এবং 500 কিলোগ্রাম পেলোড ক্ষমতা প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্রটির বিকাশ তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ক্ষেপণাস্ত্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। টাইফুন তুরস্কের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে। MPT-76 তুরস্কের স্ট্যান্ডার্ড ইস্যু অ্যাসল্ট রাইফেল, যা রাষ্ট্রীয় মালিকানাধীন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন MKK দ্বারা ডিজাইন ও উৎপাদিত। এটি আধুনিক এরগনোমিক্স বৈশিষ্ট্যযুক্ত এবং তুর্কি সশস্ত্র বাহিনী দ্বারা গৃহীত হয়েছে। কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতা উন্নত করার জন্য ক্রমাগত উন্নতি করা হচ্ছে। এই রাইফেলটি সৈন্যদের জন্য নির্ভরযোগ্য এবং নির্ভুল একটি অস্ত্র। এর উৎপাদন তুরস্কের অস্ত্র উৎপাদন সক্ষমতার প্রমাণ। কোরকুট একটি স্বচালিত বিমান বিধ্বংসী বন্দুক ব্যবস্থা, যা আসেলসান এবং FNSS দ্বারা তৈরি। এটি দুটি 3.5 মিমি কামান দিয়ে সজ্জিত এবং ড্রোন এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান সহ বিভিন্ন আকাশপথের হুমকি থেকে আকাশ প্রতিরক্ষা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। 2025 সালে কোরকুট সিস্টেমটি তুর্কি সামরিক বাহিনীতে সংহত করা হয়েছে, যা এর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। কোরকুট আকাশ থেকে আসা যে কোনো হুমকি মোকাবেলায় অত্যন্ত কার্যকর। এটি তুরস্কের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোকবে একটি হালকা ইউটিলিটি হেলিকপ্টার, যা তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ TI দ্বারা তৈরি। এটি বিভিন্ন মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, যার মধ্যে রয়েছে পুনরুদ্ধার, পরিবহন এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান। অক্টোবর 2024-এ রাষ্ট্রপতি রেজেপ তাইয়েপ এরদোয়ান দেশীয়ভাবে উৎপাদিত গোকবে হেলিকপ্টার উদ্বোধন করেন, যা দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে তুরস্কের অগ্রগতি তুলে ধরে। গোকবে সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার উপযোগী। এটি তুরস্কের পরিবহন এবং উদ্ধার অভিযানে নতুন মাত্রা যোগ করবে। এই উন্নয়নগুলি প্রতিরক্ষা প্রযুক্তিতে তুরস্কের ক্রমবর্ধমান স্বয়ংসম্পূর্ণতা এবং উদ্ভাবনকে তুলে ধরে, যা দেশটিকে বিশ্ব অস্ত্রশিল্পে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আরও বিস্তারিত জানতে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। প্রতিরক্ষা শিল্পের আরও নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।